আপনার বাড়িতে যদি কোনো কন্যা সন্তান বা মেয়ে থেকে থাকে তা এবং আপনি যদি তাদের ভবিষ্যৎ মানে শিক্ষা, বিয়ে বা উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত আছেন, তাহলে সরকারের এই স্কিমের মাধ্যমে আপনাদের সেই চিন্তা কিন্তু দূর হয়ে যাবে। কারণ সুকন্যা সমৃদ্ধি যোজনা মানে যারা আমরা সুকন্যা বা এসএসএ অ্যাকাউন্ট বলি, এর মাধ্যমে আপনি প্রতিদিন মাত্র 100 টাকা করে জমিয়ে আপনারা ভবিষ্যতে মেয়ের শিক্ষা বা বিয়ের জন্য কিন্তু পাবেন প্রায় 17 লক্ষ টাকা। হ্যাঁ, এটা এটা আমি ঠিকই বলছি, আপনি ঠিকই শুনছেন। কারণ এটি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পুরোপুরি সরকারি একটা স্কিম, এবং এর মধ্যে কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো শেয়ার বাজার বা শেয়ার মার্কেট বা প্রাইভেট কোনো সংস্থার কোনো লেনদেন নেই। কারণ এটি সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ গভর্নমেন্ট ওন। এবং কিভাবে এই টাকাটা আপনি পাবেন এবং কারা এই টাকাটি পাবে এই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে বলছি। চলে আসুন এবার হিসাব করে দেখি। এই অ্যাকাউন্টে যে সমস্ত বাচ্চা মেয়েদের 0 থেকে 10 বছরের মধ্যে বয়স, তারা কিন্তু এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। আপনার নিকটবর্তী যে কোনো পোস্ট অফিস বা নির্দিষ্ট কিছু ব্যাংকে আপনি এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এর জন্য মিনিমাম আপনাকে 250 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এবং বছরে আপনি মিনিমাম 250 টাকা এবং ম্যাক্সিমাম সবচেয়ে বেশি 1.5 লক্ষ টাকা অব্দি জমা করতে পারবেন। এবং এর ইন্টারেস্ট রেট হচ্ছে 8.2%, যেটা বিগত দিনে 7.6% ছিল, এবং এখনকার ইন্টারেস্ট রেট অনেকটাই বেশি। এবং এর মাধ্যমে আপনি আপনার নিজের মেয়ের ভবিষ্যৎ সিকিউর করতে পারবেন। এবার যদি আমরা হিসেবটা বুঝি, তাহলে সেটা হবে, ধরুন আপনার মেয়ের বয়স 1 বছর এবং আপনি 250 টাকা দিয়ে পোস্ট অফিসে একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন। তাহলে 250 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার সুকন্যা সমৃদ্ধির খাতাটা চালু হয়ে যাচ্ছে। এরপরে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, যদি কারো সামর্থ্য মাসে 1,00,000 টাকা করে জমা করার থাকে, তাহলে তার গোটা বছরে হচ্ছে 12,000 টাকা। এইভাবে যদি গোটা বছরে 12,000 টাকা জমা করে, তাহলে আপনাকে 15 বছর টাকা জমা করতে হবে। তাহলে 15 × 12 টোটাল হচ্ছে 1,80,000 টাকা। এটা হচ্ছে আপনি জমা করছেন, এবং গভর্নমেন্ট আপনাকে 21 বছর শেষে 15 + 6, এই যে 6 বছর পিরিয়ড, এটা হচ্ছে লক পিরিয়ড। এখানে কেউ টাকা তুলতে পারবে না এবং কোনো টাকা জমা করতেও হবে না। এবং 21 বছর শেষে আপনি পাবেন 5,54,000 টাকা। এটা হচ্ছে 1,000 টাকা প্রতি মাসের হিসাব। এবার যদি আপনি 100 টাকা প্রতিদিন জমা করেন, মানে 100 টাকা করে আপনি প্রতিদিন জমা করবেন পোস্ট অফিসে, না, এটা যদি আপনার ঘরে আপনার মেয়ের জন্য আপনি কি 100 টাকা জমা করতে পারবেন না? মিনিমাম 100 টাকা যদি প্রতিদিন জমান, তাহলে গোটা মাসে হয় 3,000 টাকা। এবং এই 3,000 টাকা যদি গোটা বছরে জমা করেন, তাহলে 36,000 টাকা। এবং এটি যদি 15 বছরে জমা করেন, তাহলে আপনার ফিগারটা একটা মোটা অঙ্কে দাঁড়াবে। এবং গোটা বছরের শেষে 21 বছর শেষে সেই টাকাটি আপনি পাবেন প্রায় 17 লক্ষ টাকা। এবং এই 17 লক্ষ টাকা আপনার মেয়ের উচ্চশিক্ষা, বিয়ে এবং পড়াশোনাকে সিকিউর করে দেবে, যার জন্য আপনাকে ভবিষ্যতে কোনো চিন্তা করতে হবে না। এবং এটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, এটা নিয়ে কোনো চিন্তা নেই। এবং এর জন্য আপনাকে পোস্ট অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই ফর্ম ফিল আপ করবে যেহেতু বাচ্চা 0 থেকে 10 বছর মাইনর, তার বিহাফে তার গার্জেন, তার বাবা বা মা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এর জন্য কি কি লাগবে? বাবা বা মায়ের 3 কপি ছবি, বাবা বা মায়ের যে কোনো একজনের ভোটার আধার, প্যান কার্ড, এবং যে টাকাটি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবে সেই টাকাটি, এবং বাচ্চার 3 কপি ছবি, বাচ্চার বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড। এই ডকুমেন্টস গুলি নিয়ে আপনি নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আপনার অ্যাকাউন্টটি ওপেন করে নিতে পারবেন। এই অ্যাকাউন্টের সবচেয়ে সুবিধা কি, আপনি যখন টাকা জমা করবেন তার উপর কোনো জিএসটি লাগে। দ্বিতীয়ত, আপনি যখন ম্যাচুরিটির টাকা পাবেন, সেখানে আপনি যখন 17 লক্ষ টাকার অ্যামাউন্ট পাবেন, সেখানেও কোনো জিএসটি লাগবে না। এবং এটি হচ্ছে পুরোপুরি ইনকাম ট্যাক্স ফ্রি। তবে এই সংক্রান্ত ফর্ম ফিল আপ বা সুকন্যা সমৃদ্ধি যোজনা সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে এবং ফর্ম ফিল আপে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমার চ্যানেলে বা ফেসবুক পেজের নিচে কমেন্ট করে আপনি জানাতে পারেন। এবং এবং আপনার এই তথ্যগুলি ভালো লাগলে এটিকে বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে আরো সবাই এর সুবিধাটা পেতে পারে। এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে নতুন একটা পেজটিকে ফলো করুন। থ্যাংক ইউ।